বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চেয়েছে ঢাকা। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান ও দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নাইম্যান ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ। এর আগে প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো সরকারের স্পেশাল সহযোগিতা এইগুলি সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেল আলাপ করব। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয় সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে, আর আরেকটি বিষয়, মার্কিন প্রতিনিধি দলটির পরবর্তী কর্মসূচি সম্পর্কে যদি কোনো তথ্য থাকে জানাবেন আমাদের। জি আফসানা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই যে প্রথমবারের মতো একটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের যে একটি দল এসেছে 6 সদস্যের, তারা কিন্তু গতকালকে আসলেও আজকে সকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যেটা বলা চলে যে একদম প্রপার ওয়েতে তারা বাংলাদেশ নতুন সরকারের সঙ্গে যেসব আলোচনা করা দরকার বা যেগুলি বৈঠক রয়েছে সেগুলি কিন্তু শুরু হয়েছে সকালবেলা থেকে, এবং সকালে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই 6 সদস্যের সঙ্গে। এর মধ্যে কিন্তু আলোচিত মার্কিন একজন কূটনৈতিক রয়েছেন ডোনাল্ড লু, আপনারা যেমনটি জানেন তিনি ছিলেন, এবং সেই বৈঠকটি শেষ হওয়ার পরে 11:15 কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বর্তমান যে বাসভবন সেখানে কিন্তু বৈঠকে বসেছেন, এবং সেই বৈঠকটি 11:59 শেষ হয়ে তারা মাত্রই বের হয়ে আবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিরে গেছেন। এবং আপনাকে যদি একটু বৈঠকের বিষয়ে বলতে চাই, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যেমনটি জানতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি শীতল সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর মে মাসে ডোনাল্ড লু আসেন বাংলাদেশ সফরে, এরপর কিন্তু সম্পর্কটা মোটামুটি শীতলই চলছিল বলা চলে। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডোনাল্ড লুর এই সফর কিন্তু বর্তমান সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কটা কিন্তু বেশ পরিচ্ছন্ন করবে এমনটি ধারণা করা হচ্ছে, এবং এই বৈঠকে কিন্তু দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় রয়েছে, বাণিজ্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সাথে আপনাকে একটু জানাতে চাই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং এখানে বৈঠক শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যে পদ্মা রয়েছে, যেখানে প্রথমে বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, সেখানেই কিন্তু গেছেন যে 6 সদস্যের প্রতিনিধি দলটি, এবং সেখানে কিন্তু পররাষ্ট্র সচিবের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং একটি মধ্যাহ্নভোজের পর ডোনাল্ড লু হয়তো বিকেলে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে চলে যাবেন, এবং যে বাকি যে সদস্যজন যে কয়েকজন রয়েছেন তাদের কিন্তু বিকেলে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেহেতু বর্তমানে চলমান যে অর্থনৈতিক একটি টালমাটাল অবস্থা রয়েছে, সেই থেকে উত্তরণের যেসব পথ রয়েছে, ইতিমধ্যে আপনারা কিন্তু জানিয়েছেন সংবাদে যে $200 মিলিয়ন কিন্তু অতিরিক্ত আবার বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে যারা যেসব বৈঠকে যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি কিন্তু এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। তো পরবর্তীতে পররাষ্ট্র সচিবের সঙ্গে কি বৈঠকে কি ধরনের আলোচনা হয় সেটি আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ শাকিলা আমাদের সাথে যুক্ত হবার জন্য।